আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বললেন নামটা? উড পিৎজা। রাইট রাইট, এই উড পিৎজা। সেদিন তো উমা এসে এই নামটাই বলেছিল, আর আমি আর তনুশ্রী দুজনে মিলে ওর মুখে আদো আদো উচ্চারণে এই নামটা শুনে একটু ইন্টারেস্টিং হয়েছিলাম। কাকে ফোন করছেন? আনন্দীকে। তোমার ট্রিটমেন্ট হচ্ছে আনন্দীকে না জানিয়ে তো হওয়া সম্ভব না, কিন্তু আমার ফোনটা যে কেন বন্ধ হয়ে গেছিল। ভাগ্যিস আসার সময় কায়দা করে ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। নেটওয়ার্ক নেই কেন? ডাক্তারবাবু চলে আসছেন, যা বলার ওনাকেই বলবেন। লাগছে না, কল লাগছে না, কিছুতেই কল লাগছে না, ফোন যাচ্ছে না, নেটওয়ার্কও নেই। কি হচ্ছে বলুন তো? এখানে যে আমার বসানো আছে, চেষ্টা যতই করে যাও আনন্দীকে পাবে না। দাদা দাদা আপনার ফোনটা একটু দিন না, আমি একটু ফোন করবো আনন্দীকে। ফোনটা? ফোন? হ্যাঁ ফোন। আরে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? ফোনটা একবার দিন না, আমার তো ফোন যাচ্ছে না। আমার ফোন থেকে নাম্বারটা নিয়ে আনন্দীকে একটা কল করবো, একবার ট্রাই তো করে দেখি। আনন্দী জানলেই তো সব খেলা শেষ। কি বললেন? কি বললেন এইমাত্র? কে জানলে কি শেষ? এখানে যা হয় তাই কম্পাউন্ডের মধ্যেই থাকে, এর বাইরে যায় না। হ্যাঁ ওই তো, ডাক্তারবাবু চলে এসছেন, এবার ওষুধ পড়ে গেলেই নিয়ে চাঙ্গা। দাঁড়ান, উমা এখানে আছে, উমার ট্রিটমেন্ট হবে, সেটার মাকে না জানিয়ে হবে? এটা তো সম্ভব নয়। আনন্দীকে তো জানতে হবে উমার ট্রিটমেন্ট হচ্ছে, এটা আনন্দীকে তো জানতে হবে, আনন্দীকে তো জানাতে হবে উমার ট্রিটমেন্ট হচ্ছে। ডাক্তারবাবু, আনন্দীকে তো জানাতে হবে, ওকে না জানিয়ে কি করে ট্রিটমেন্ট? আরে আপনি তো জানেন যে এখানে যে চিকিৎসা চলছে সেটা খুব গোপনভাবে হচ্ছে, তাই এখানে ফোন ব্যবহার করার পারমিশন নেই। আর এই অসুখের তো একটাই ট্রিটমেন্ট, এত জিজ্ঞাসা করা কি আছে? মানে এখানে এত পেশেন্ট, কারো কাছে ফোন নেই? না নেই তো। আসলে কি বলুন তো, এখানে ঢোকার পর আমাদের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। আপনাদের মতো এত গোপনীয়তা কিসের? হ্যাঁ কই, আপনি তো এখানে আসার আগে এই শর্তের কথা বলেননি। এত বলাবলির কি আছে ম্যাডাম? এখানে এসেছেন মানে তো সুস্থ হতেই এসেছেন। আর যাই হোক, আজকে সবার ফার্স্ট ডোজ পড়েছে, আমি ওকে ফার্স্ট ডোজ দেবো। না 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 না, আমাকে আগে আনন্দীকে জানাতেই হবে ওর চিকিৎসার কথা, তার আগে চিকিৎসা হওয়া সম্ভব নয়। আমি করতে দেবো না চিকিৎসা, আমাকে ওকে একটা কল করতেই হবে। আচ্ছা এই ভেতরে না কল করা যাক, বাইরে গিয়ে তো একটা কল করাই যেতে পারে, তাই না? আপনি এই পেশেন্টকে নিয়ে বাইরে যাবেন? না আমি বাইরে যাব না, আমি উমাকে একা রেখে কোথাও যাব না। তবে আপনি ফোন করবেন। আমি? হ্যাঁ আপনি, আমি আপনাকে আনন্দীর নাম্বার দিচ্ছি, আপনি ওকে ফোন করবেন, ডিটেলসে সব বলবেন, এই চিকিৎসার কথা সব কিছু। আনন্দী মত দিলে তবে এই চিকিৎসা হবে, না দিলে নয়। উমা কোথায় দীপঙ্কর বাবু? আমি উমাকে কি করে আনবো আনন্দি ম্যাডাম? আমি ওর এখনো কোনো খবর পাইনি। আর 10 মিনিট দেরি হলে আপনারা আমাকেও পেতেন না। একটা ইমার্জেন্সি কাজে আমাকে স্টেটের বাইরে বেরিয়ে যেতে হচ্ছিল। ভাগ্য ভালো আপনারা ফোন করলেন, আমি তারপর ম্যানেজ করে অন্য একজনকে কাজটা দিয়ে তারপর আসতে পারলাম। আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন দীপঙ্কর বাবু, আমার বাচ্চাটা অসুস্থ। কোথায় আছে ওকে আমরা দেখতে পাবো তো দীপঙ্কর বাবু? আর এসব আপনি কি বলছেন আনন্দি ম্যাডাম? এসব বাজে চিন্তা কেন মাথায় আনছেন? ডাক্তার লাহিড়ী আপনার পাশে আছেন, আর আমি ডাক্তার লাহিড়ীকে দেখেছি, উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, উনি আমার কিচ্ছু হতে দেবেন না। সব থেকে বড় কথা, আমি তো আছি আপনাদের পাশে। দীপঙ্কর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আপনি আমাদের অনেক বিপদের হাত থেকে মুক্ত করেছেন, তাই এবারটাও দাঁড়ান। এটা কাজের কথা বলার জায়গা নয়, এটা রাস্তা। এক কাজ করুন, চলুন আমরা মেডিনেস্টে যাই। ওখান থেকে উমা যখন নিখোঁজ হয়েছে, তাহলে ওখান থেকে ওকে খোঁজার ব্যবস্থাটা শুরু হোক। চলুন। হ্যাঁ, আমার কেবিনে চলুন, ওখানে কথা বলবেন। আসুন, চলো এসো, আসুন। চলুন। কি করব আমি এবার, কি করব? উমার ট্রিটমেন্ট হবে আর আনন্দী দাদা ভাই কেউ জানবে না? না না, এটা হতে পারে না। আমি ইনজেকশন দিতেই দেবো না, আমার কিচ্ছু ঠিক লাগছে না। আর ওই লোকটাও তো এখনো এলো না। চিন্তা নেই, কথা বলছে বাবা মার সাথে। আমরা এটা অ্যালাউ করি না, কিন্তু উমার বাবা মা এত নামকরা ডাক্তার, সেই জন্যই অ্যালাউ করা হয়েছে।
সেটা আগে নিজের কানে আমি শুনবো, যা হওয়ার তা। কথা হয়ে গেছে। কথা হয়ে গেছে? ফোন ধরেছে আনন্দে? কি 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 বললো? হ্যাঁ, ধরেছিল তো। ম্যাডাম তো বললেন খুব ভালো করেছেন এখানে উমাকে এনে, দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করে দিন। আচ্ছা, আপনি ওষুধের সব ডিটেলস বলেছেন? হ্যাঁ, বললাম তো। ম্যাডাম খুঁচিয়ে সব জিজ্ঞেস করেছেন এবং ম্যাডাম বললেন এক্ষুনি আসছেন। আনন্দী আসছে বললো? আসছে আসছে আনন্দী? হ্যাঁ, এই তো বেরোচ্ছেন বললেন। দেখি হাতটা সোজা করান তো। না, আরে কি হলো? মা বাবার কনসেন্ট তো নিয়েছেন, আর কি সমস্যা? ম্যাডাম কিন্তু ট্রিটমেন্টটা শুরু করে দিতে বলেছেন। না, উমার ট্রিটমেন্ট, এটা উমার ট্রিটমেন্ট। আনন্দী যখন আসবো বলেছে, ও ঝড়ের গতিতে আসবে। আগে ও আসুক না, ও আগে আসুক, তারপর ট্রিটমেন্ট হবে। উফ, এই মেয়েটার সবকিছুতেই বাড়াবাড়ি, দিল মজাটাকে মাটি করে। আমাদের এই দুজনকেই খুঁজে বের করতে হবে। আচ্ছা, কারোর উপর কি আপনাদের সন্দেহ হয়? মানে কে বা কারা কাজটা করতে পারে? জানি না, আমি এত কিছু জানি না। তবে আমি এইটুকু জানি দীপঙ্কর বাবু, ভাইরাসটা কত তাড়াতাড়ি নিজের কাজ শুরু করতে পারে, আর একবার কাজ শুরু করে দিলে মানুষকে কত তাড়াতাড়ি শেষ করে দিতে পারে। আনন্দি, তুমি এভাবে কেন বলছো? উনি এভাবে বলছেন তার কারণ মিস্টার লাহিড়ী, ওনার এছাড়া এই সময় আর ভাবার বা করার মতো কিছু নেই। কারণ প্রথমত উনি একজন ডাক্তার, আর দ্বিতীয়ত উনি মা। আর তাছাড়া আমি তো আছি, আপনারা এত চিন্তা করছেন কেন? আচ্ছা, আমরা এবার প্রথম থেকে দেখে নিই তো এই কেসটায় আমরা ঠিক কি কি পাচ্ছি। দেখুন, প্রথমে উমা পিৎজা খেতে চাইলো, আর উমার কথা শুনে আমি পিৎজাটা অর্ডার করলাম। তারপর উমা পিৎজা খেয়েও শরীর খারাপ করে গেল। আমি আপনাকে বলেছিলাম, আমি বলছিলাম না পিৎজায় কোনো সমস্যা আছে? একদম ঠিক বলেছেন আনন্দী ম্যাডাম, একটা সমস্যা তো এই পিৎজাতে আছেই। এই বার্ধক্যজনিত ভাইরাস থেকে হওয়া অসুখ আর পিৎজার সঙ্গে উমার কিডন্যাপের একটা যোগসূত্র তো আছেই। আমি এই পিৎজার ব্যাপারে কিছুই জানতাম না। না, আপনি জানতেন না, তার কারণ আমরা ইনভেস্টিগেট করছিলাম। আনন্দ ম্যাডাম ওই পেশেন্টদের চেক আপ করার পর চিজ থেকে কিছু একটা সমস্যা হওয়ার কথা আমাদের বলেছিলেন। সেই সম্ভাবনার উপর ভিত্তি করে আমি পিৎজা কোম্পানিতে, যে পিৎজা কোম্পানির পিৎজা খেয়ে প্রত্যেকটা পেশেন্ট অসুস্থ হয়েছে সেখানে গিয়েছিলাম এবং খোঁজখবরও নিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কিছু পাইনি। তোমার না জানাটাই স্বাভাবিক আদি, কিন্তু আমরা যেন তো ঠিক দিকেই এগোচ্ছিলাম। দেখুন, পিৎজাতেই সমস্যা ছিল, নাহলে আমার মেয়েটা কেন অসুস্থ হবে, তাই না? একদম ঠিক কথা বলেছেন আনন্দ ম্যাডাম, সমস্যা একটা ওখানেই ছিল। একবার আপনি ভেবে দেখুন ডাক্তার লাহিড়ী, আমি ওখানে ওই পিৎজার দোকানে গিয়ে তার কিচেনে ঢুকে পিৎজার পরীক্ষা পর্যন্ত করেছি, কিন্তু তাও কিছু পাইনি। স্ট্রেঞ্জ, উট পিৎজায় নাকি গন্ডগোল। কি বললেন নামটা? উট পিৎজা। রাইট, এই উট পিৎজা। সেদিন তো উমা এসে এই নামটাই বলেছিল, আর আমি আর তনুশ্রী দুজনে মিলে ওর মুখে আদো আদো উচ্চারণে এই নামটা শুনে একটু ইমপ্রেসড হয়েছিলাম।